নমস্কার বন্ধুরা, আমি মধুমিতা হনিমিস কুকিং চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো বন্ধুরা, প্রত্যেক দিনের মতো সব কিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি রান্নাঘরে। তো আজকে আমি মটরশুঁটি ডিম দিয়ে নতুন একটা রেসিপি করে দেখাবো। তো রেসিপিটি গরম গরম ভাতের সঙ্গে খেতে কিন্তু দারুণ লাগে, তাছাড়া রুটি লুচি পরোটার সঙ্গে খেতে দারুণ লাগে। তো আমি কী করে করবো সম্পূর্ণ ভিডিওটি দেখবে, আশা করি তোমাদের ভালো লাগবে। আমি এখানে 5টা ডিম নিয়ে নিয়েছি, ডিমগুলো ভেঙে নেব। এবার ডিমে দেবো হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, গোলমরিচের গুঁড়ো, পরিমাণ মতো নুন। ডিমে নুন সবসময় অল্প দিতে হবে, বেশি হলে কিন্তু ডিম খেতে ভালো লাগে না। এবার সব একসঙ্গে খুব ভালো করে ফেটে নেব। ভালো করে ফেটে নিয়েছে, এবার ঢাকা দিয়ে রেখে দেবো। এবার আমি মশলা বেটে নেব। এখানে নিয়েছে আদা, রসুন, টমেটো আর পেঁয়াজ। টমেটো পেঁয়াজ একসঙ্গে বেটে নেব। অল্প একটু নুন দেবো, তাহলে তাড়াতাড়ি বাটা হয়ে যাবে। তোমরা চাইলে মিক্সে পেস্ট করেও নিতে পারো। বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার আদা রসুন বেটে নেব। আমি সিল ধোয়া জলটাও ফেলবো না, তরকারিতে দিয়ে দেবো। উনানে কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইয়ে তেল দিয়ে দিয়েছি, তেলটা খুব ভালো করে গরম করে নিয়েছি। এবার আমি ডিম ভেজে নেব। দেওয়ার আগে এইভাবে একটু ফেটে নেব। এই ডিমটা আমি দুবারে ভাজবো। এক পিঠ ভাজা হয়ে গেছে, এবার উল্টে দেবো। এই কড়াইয়ে ডিমটা আমি পিস পিস করে কেটে নেব। এই খুন্তি দিয়ে কেটে নেবো এইভাবে। বাকিটাও ভেজে নেব।
এবার রান্নার জন্য কড়াই দেবো সর্ষের তেল, ফোড়নে দেবো 5 ফোড়ন, 2টো তেজপাতা, 1টা শুকনো লঙ্কা। আমি যে পেঁয়াজ আর টমেটো বেটে রেখেছি সেটা দিয়ে দেবো। এবার দেবো আদা রসুন বাটা, এবার দেবো গুঁড়ো মশলা, লঙ্কা গুঁড়ো, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, অল্প একটু চিনি দেবো, তাহলে তরকারির রঙটা খুব সুন্দর আসবে। এবারে শিল ধোয়া জল অল্প একটু দেবো। মশলাটা খুব ভালো করে কষিয়ে নেব। মশলা কষানো হয়ে গেছে, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। আর এই যে মশলা থেকে তেল ছেড়ে গেছে, এবার দেবো মটরশুঁটি। এবারে জল দিয়ে দেবো। এবার দেবো পরিমাণ মতো নুন, ডিমে নুন দেওয়া আছে সেই হিসাবে দিতে হবে। ঝোলটা খুব ভালো করে ফুটিয়ে নেব। ঝোল ফুটে গেছে, এবার ভেজে রাখা ডিম দিয়ে দেবো। কিছুক্ষণ ফুটিয়ে নিলেই হয়ে যাবে। রান্না প্রায় শেষের দিকে। এবার দেবো গরম মশলা গুঁড়ো, ধনে পাতা কুচি, 4টে চেরা কাঁচা লঙ্কা, তা বন্ধুরা যা সুন্দর গন্ধ বেরিয়েছে, গন্ধেই পেট ভরে যাবে। হয়ে গেছে, এবার ঢেলে নেব। এবার খাওয়া হবে। মটরশুঁটিগুলো একদম গলে গেছে। ভাতের সঙ্গে যদি এরকম রেসিপি থাকে আর কোনো রেসিপি লাগবে না। এই রেসিপিটি বাড়িতে বানিয়ে খেয়ে আমাকে কমেন্টে জানাবে কেমন লেগেছে। প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে লাইক করবে, শেয়ার করবে, কমেন্ট করে জানাবে। এরকম ভিডিও পেতে আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেবে। তাদের এই পর্যন্তই, আবার অন্য কোনো ভিডিও নিয়ে দেখা হবে। ততদিন সবাই সুস্থ ভালো থাকবে। আর সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ।